কেউ কেউ ভাবছে খেলাটা কয়টায় শুরু হবে। বিভিন্ন জিনিস ঘুরতে থাকে আপনাদের মনের ভেতর, আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না মানুষের মনের ভেতর কি কি ঘটছে, তার জানার কথাও না। আল্লাহ বলেন, আপনার একমাত্র কাজ হলো তাকেই সতর্ক করা যার মাথার ভেতরে কিছু ঘটছে। মানিত্তাবা আযিক্র। আল্লাহর কথাগুলো কত নিখুঁত দেখুন। ও খশিয়া রহমান, আর সে কাকে ভয় পায়? আর রহমান বিল গায়ব, অদৃশ্যে ভয় পায়। সে গায়বের ভেতর আর রহমানকে ভয় পায়। সেটা কেন? রহমান তো অবশ্যই গায়বের ভেতর। তাহলে গায়বের ভেতর বলতে কি বোঝাচ্ছে? আসলে এর মানে হলো সে প্রকাশ্যে আল্লাহর প্রতি আর রহমানের প্রতি ভয় দেখিয়ে বেড়ায় না। কোথায় দেখায় তাহলে? গোপনে। মানে আপনি এখনো জানেন না সে কে, কারণ সে লুকিয়ে লুকিয়ে আর রহমানকে ভয় পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ধারণাই নেই যে তার শ্রোতাদের মাঝে কেউ কেউ মুসলিম হয়ে যাচ্ছে। তিনি শুধুই শুনবেন, তাকে শুধুই আল্লাহর উপর ভরসা করতে হবে। এখন এটার মনস্তাত্ত্বিক প্রভাবের কথা চিন্তা করুন। তিনি তার প্রতি আক্রমণাত্মক এক জনগোষ্ঠীর সাথে কথা বলছেন, আর আল্লাহ বলছেন এই শ্রোতাদের মাঝেই কেউ একজন আছে যে আপনাকে গ্রহণ করছে, যদিও জনতা আপনার বিরুদ্ধে। তাই সেই একজন লোককে বলুন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সেই একজনকেই ক্ষমার সুসংবাদ দিন, বিশাল প্রতিদানের অভিনন্দন জানান তাকে। এখানে দেখুন কি অসাধারণ ব্যাপার যে আল্লাহ আয্যা ওয়া জাল্লা এই আয়াতে প্রথমেই সেই ব্যক্তিকে নিজের থেকে ক্ষমা করছেন। আপনারা জানেন কেন? কারণ আপনি যদি সেই শ্রোতাদের একজন হন, তাহলে আপনি এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছেন। তার মানে আপনার পূর্বের জীবন ভালো নাকি পাপের জীবন ছিল? আপনি পাপের জীবন অতিবাহিত করে আসছেন। তাই সত্য শোনার সাথে সাথেই আপনার অপরাধ বোধ কাজ করা শুরু করে। আপনি ভাবতে থাকেন, আমি কত পাপ করেছি এই জীবনে, আমার পুরো জীবনটাই নষ্ট করে ফেলেছি। এটা মুসলিমের সাথেও হয়। আজকাল কোনো মুসলিমকে কেউ একজন ইউটিউবে ভিডিও পাঠালো, সেটা দেখে তার অবস্থা হয়, ইয়া আল্লাহ, আমি কত খারাপ, আমার জীবনে পরিবর্তন আনতেই হবে, আমি এটা কি করলাম? অপরাধ বোধ কুরে কুরে খায়, তাই না? আর এমনটা হবার সাথে সাথেই নবীজি সেই মানুষদের বলছেন, সেই লোকটিকে বলছেন, তোমাকে অভিনন্দন জানাই আমি, তুমি ক্ষমা পেয়েছ। এই লোকের তো সবচেয়ে আগে এটাই দরকার। যা গেছে গেছে, সব অতীত, এখন ভবিষ্যতের কথা ভাবো। কিন্তু এরপর নতুন সমস্যার উদ্ভব। যদি আমি ইসলামে প্রবেশ করিও, এই নবীর কি অবস্থা হচ্ছে দেখো। সবাই তাকে নিয়ে মজা করছে, তাকে মিথ্যুক বলছে, পাগল বলছে তারা। পুরো জনতা তার উপর ক্ষিপ্ত। তাকে যদি অনুসরণ করি আমার অবস্থাটা কি হবে? একই জিনিস, তারা ভাববে আমিই তার দলের একজন, আমার পেছনেও লাগবে তারা, আমি সমস্ত সম্মান হারাবো, তাই না? যেন সেই নবী আগে সম্মানিত মানুষ ছিলেন, এরপর যখন নবী হয়ে গেলেন, রাসূল হবার দাবি করলেন, তখন কেউ আর সম্মান করে না। তাকে তো কেউ রেহাই দেয়নি, অথচ তিনিই শহরের সবচেয়ে সভ্য মানুষ। আমাকে কি তার ছেড়ে দেবে? কোরআনের অসাধারণত্ব দেখুন। তাকে ক্ষমার অভিনন্দন দিচ্ছে, আগেই বলেছি, উত্তম প্রতিদানের সুসংবাদ দিচ্ছে, উত্তম প্রতিদানের সুসংবাদ দিচ্ছে, আজরিন কারীম। কেন? কারণ এখন আপনার উচিত নয় মানুষের কাছে সম্মান খোঁজা। আপনার একমাত্র কাজ হলো আল্লাহর কাছেই সম্মান তালাশ করা। সম্মান আর মর্যাদার সংজ্ঞা আপনার কাছে পাল্টে যাবে। মানুষ কি ভাববে সেটা আর পরোয়া করবেন না। আপনি নিজেই এখন বড় মানুষ, আপনি নিজেই এখন স্বাধীন মহিলা। মর্যাদা একমাত্র আপনি আল্লাহর কাছেই চান। সামাজিক চাপ থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। এই একটি বক্তব্য মাত্র কি করছে জানেন? আপনার আশা থাকা উচিত, মানুষের ভয় আপনার আর থাকবে না। এটাই মাগফিরাতুন ওয়া আজরিন কারীম। কি চমৎকার! মানুষ তো অন্য কিছুর চাইতে এটাই বেশি প্রয়োজন। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। প্রায় শেষের দিকে আমরা, আর একটা আয়াত মাত্র। ইন্না নাহনু নুহিল মাউতা। কোনো সন্দেহ নেই আমি মৃতদের জীবন দান করি। ইয়া আল্লাহ, এই কথা এখানে কেন? এতক্ষণের কথোপকথন তো মৃত্যুর পরের জীবন নিয়েছিল। কথা হচ্ছিল বেশিরভাগ মানুষকে সতর্ক করা নিয়ে, যদিও তারা শুনবে না। কোরআন কতটা নিখুঁত এইসব নিয়ে, কিন্তু তবুও তাদের যায় আসে না। খুব খুব কম মানুষ, হয়তোবা মাত্র একজন শুনবে, এই কথাই হচ্ছিল না। আর হঠাৎ করেই কথাবার্তার শেষে এসে আমি মৃতকে জীবন দান করি কেন? কিছু ব্যাখ্যাকারগণ প্রথমে স্পষ্ট উত্তর দিয়েছেন, তা হলো এই সতর্কতা তো আসলেই মৃত্যুর পরের জীবন নিয়ে। তাই এই বার্তাগুলো এই সতর্কতা দিয়েই শেষ করি যে আমি মৃতদের জীবন দান করব, যা কিছুই হোক না কেন। এটাই সেই সতর্ক বার্তা। কিন্তু আরেক ধাপ এগিয়ে বলি, আপনাদের বলেছিলাম এই কুরাইশদের যে সতর্ক করা হচ্ছে, বহু প্রজন্ম ধরে তাদের সতর্ক করা হয়নি, তারা গাফিল ছিল। মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আপনি এটাও বলতে পারেন যে তাদের কারো কারো হৃদয় মৃত হয়ে গিয়েছিল, তাই না? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে দিন যতই প্রচার করুক না কেন, কোনো কিছুই হয় না। প্রতিদিন তিনি তাদের বলেন, কোনো পরিবর্তন আসে না। কিন্তু আল্লাহ তাকে বলছেন, আমি মৃতদের জীবন দেই।
মানুষের উপর হাল ছাড়বেন না। তাদের জীবন দেয়া, ইমানের দিকে নিয়ে আসা আপনার কাজ নয়, এটা আমার কাজ। আপনার কাজ হলো সতর্ক করা। আপনি জানেন না বহু বছর ধরে মৃত কোনো মানুষের হৃদয়ে আল্লাহ প্রাণ নিয়ে আসবেন। তুমি জানো না কখন ওমর ফিরবে, জানো না কখন হামজা ঈমান আনবে, তুমি জানো না কখন আবু সুফিয়ান মুসলিম হবে। তাড়াতাড়ি হবে না এসব। তুমি জানো না কখন খালিদ ইবনে ওয়ালিদ ফিরবে। অনেক বছর লেগেছে, যুদ্ধ লেগেছে। তিনি নিজেই মুসলিম মেরেছিলেন মুসলিম হবার আগে। মানে সত্যি সত্যি এটা তোমার কাজ নয়। শুধু আমি মৃতদের জীবন দান করি। নবীজির পর হতে সব দায়ী, বার্তাবাহক, আলেম ইত্যাদি, তাদের কি বলা হচ্ছে যে এমনকি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মানুষকে বদলাতে পারি না। মানুষ মানুষকে বদলাতে পারে না। মানুষ মানুষকে পুনরুজ্জীবন দেয় না। কে দেন? আল্লাহ দেন। কোনো ভিডিও আপনার জীবন পরিবর্তন করেনি, আল্লাহ করেছেন। কোনো বক্তব্য আপনার জীবন পরিবর্তন করেনি, আল্লাহ করেছেন। আমার শিক্ষক এই ব্যাপারটা বোঝাতেন কুন ফায়াকুন দিয়ে। তিনি বলতেন, একজন খতিব, বক্তা বা আলিম কথা বলছেন, তার মুখ হতে শব্দ বের হচ্ছে, সেগুলো মানুষের কানেও যাচ্ছে, সবাই একই শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু তাদের কোনো একজনের জন্য আল্লাহ বললেন কুন, সাথে সাথেই তার জীবন বদলে যাচ্ছে। একটি মাত্র বাক্যেই। ৮ ঘন্টার বক 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 বক। এই বক্তার কারণে এমন হয়নি, আল্লাহর কারণে হয়েছে। আমি মৃতদের জীবন দান করি। আর যারা শুনছে না, চিন্তা করো না, এমন না যে তারা যা করছে তাতে পার পেয়ে যাবে। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আমি লিখে রাখছি। আমি তার বিনিয়োগগুলো প্রতিনিয়ত লিখছি। আপনি যাই করেন সব ভবিষ্যতের জন্য বিনিয়োগ। প্রত্যেকবার খারাপ কিছু করলে সেটা আপনার ভবিষ্যতে যাবে। ওয়া আসারহুম, সাথে মন্দ কাজের চিহ্ন আর ধ্বংসাবশেষও যাবে। জানেন এই আয়াত কি সম্পর্কে? আমরা প্রতিদিন যে ইতিহাস তৈরি করছি সেটা সম্পর্কেই এই আয়াত। কুরাইশ ইতিহাস তৈরি করছে, তারা জানেও না তারা ভবিষ্যতের জন্য উদাহরণ রেখে যাচ্ছে। আল্লাহ সেটা লিখে রাখছেন। আর প্রতিদিন তারা পেছনে ধ্বংসস্তূপ রেখে যাচ্ছে। ধ্বংসের এক লম্বা সারি ফেলে যাচ্ছে তারা। অন্যরা সেখান থেকে শিখবে। তো আল্লাহ এই অংশটির সমাপ্তি টানছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আর সব কিছু, তারা যা কিছুই করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে কোনো কিছু থেকেই তারা পার পাবে না। আপনারা জানেন মুসলিমরা কিভাবে হতাশ হয়ে যায়? আপনি জানেন ওরা ইদানিং কি করছে? জানেন তারা এইমাত্র ভিডিও বানিয়েছে, কি প্রচারণা চালিয়েছে? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি সবকিছুই নথিভুক্ত করছি, সবকিছুই নিখুঁতভাবে নথিভুক্ত করছি আমি। ইহসা শব্দের অর্থ হলো গণনা। প্রাচীন লোকজন যেভাবে গণনা করত, তাদের কাছে বোতল থাকত, যেন এভাবে গণনা ভুল না হয়ে যায়। কারণ এভাবে এভাবে গুনলে ভুল হয়ে যেতে পারে। প্রত্যেক গণনায় যদি পাথর ফেলেন তাহলে গণনা সঠিক হবে, এটাকে বলে ইহসা। আল্লাহ বলছেন, আমি পুরোপুরি খোলা একটি বইতে সবকিছু নিখুঁতভাবে লিখে রাখছি। তাদের সামনে সেটা খুলে ধরা হবে। ইমামিম মুবিন, ইমাম শব্দটি আসে আমাম থেকে, এর মানে সম্মুখে। প্রত্যেকটি জিনিস নিখুঁতভাবে নথিভুক্ত করা আছে এতে। সুতরাং আপনি চিন্তা করবেন না, তারা কিছুতেই ছাড়া পায়নি। সূরার শুরুতেই নবীকে বৈধতা দেয়া হচ্ছিল, মনে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৈধতা দেয়া হয়েছে। এই প্রথম অনুচ্ছেদের শেষে কয়টি অনুচ্ছেদ? 6টি অনুচ্ছেদ। আলহামদুলিল্লাহ, প্রথম আর সবচাইতে বড়টি শেষ। আলহামদুলিল্লাহ। এর শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেয়া হচ্ছে। এই সান্ত্বনা দেয়া হচ্ছে যে তাদের অপরাধ কিন্তু ভুলে যাওয়া হবে না, সব লিখে রাখা হচ্ছে, সবকিছু নথিভুক্ত হচ্ছে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আমি 12 মিনিট দেব কথাবার্তার জন্য।